হাই বেড়া এতগুলা বেজেল, ঠাকুরের দয়ায় একটা মাত্র টিউশন। কালকেও মদ খাওয়াটা বেশি হয়েছে, যাই না হলে টিউশনও রইবিন। কিন্তু কি পড়াইব, সব তো ভুলিছি। দাঁড়া এক প্যাক খেয়ালি সব মনে পড়ে। এবার সব মনে পড়েছি, যাই এবার টকার গাঁড় ভাট দেবো আমি। হ্যাঁ এসব মাস্টার অধবার নু ভোর ভোর চলে আসছে কেন? বউ কি খেতে দিচ্ছে ঘর নু নাকি? মালিক বসে আছে। কি গো মাস্টার, অত ভোর ভোর চলে আসছো? কাবা এখন গু খায় না? 6:30 বাজিছে, এরপরে আরো 3টে টিউশন আছে। টকাকে ডাকো তাড়াতাড়ি। তোমার মুখ একটা গ্যাস করছে না? অনেক টিউশনের চাপ, মনে হয় ভুলিছি আজকে ব্রাশ করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবু উঠ রে, কাবা আছে, সরি সরি মাস্টার আছে পড়াইতে, ব্রাশ করলে? না 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 না, অত সময় নেই আমার কাছে, তুমি আগে পড়তে বসাও। আরে ওরা তাহলে কি আমার ছেলে ব্রাশও করবে না, খাবেও না, পড়তে বসে যাবে? দাদা তুমি বুঝোটো নি, আমার প্রচুর চাপ আছে, অপারেশনের পরে খাবে। আরে বাড়া তুমি মাস্টার না ডাক্তার? দাদা সরি সরি সরি, মাথায় একটু চাপ আছে না, অপারেশন না, পড়ার পরেই খাবে ও। ও আচ্ছা আচ্ছা। বাবা আমি পড়তে বসেছি গো। বসিছে বসিছে, সাথে চলো টাকা বসেছি। হ্যাঁ সেই তো আমার টাকা বসে আছে। দরকার বলে কোনো করবো না, শুধু পড়াও। দরকার বলে মেরিয়া গাঁটটার ফাটিতো, কিন্তু আমার টাকা মানুষ করা চাই। মাস্টার আইসো আইসো আইসো। মাস্টার তুমি তাহলে পড়াও, কোনো সমস্যা হলে কইবা, আমি উঠে আছি। তুমি কিসে পড়ো? টিড়ে বলি। আচ্ছা তাইলে তুমি কি কি জানো? তুই কি তবে শুধু দাঁত কেলা না শিখছি? দাঁত কেলা খিরিস তো তুই, যে এই যে দাঁত কেলা তুই যাও। তাই কি জিনিস খাইতে হয়, গায়ে দিতে হয় গো। কার বেলা করছি, মানুষ করতে পারবো তো একে? ঠিক আছে তুই বইটা খুল, কি করা যায় দেখি। মাস্টার কি করো তুমি? সত্যি কথা কইটি দাদা, একে পড়াইতে আমার মাথা খারাপ হয়। মাস্টার তাহলে কি আমার টাকা মানুষ হবে নি? মাউস তো হবে বটে, কিন্তু মাউসের মতো মাউস করতে গেলে দক্ষিণে বেশি লাগবে। তাহলে তোমার কত লাগবে? কত? 4-5 হাজার তো লাগবেই বটে। ও টাকাটা তোকে ডবল দিব, টাকা মাউস কর। একটা টিউশন পাইছি, আবার ডবল দিবে কইছি, যে করেও একে পিঠে মানুষ করে দিতে হবে। আরে শালা ডবল দিবে কইছি, মাউস তোকে মাউসের উপরে বানিয়ে দেবো, পিঠে আকারে সব সোজা করে দেবো। দাদা ও দাদা, মাস তো শেষ হলো। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ আপনার 10 কোটি টাকা লোনটা পাস হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ ওই ডকুমেন্টসগুলো দিয়ে দাও দাঁড়া। হ্যাঁ দাদা, হ্যাঁ ডকুমেন্টসগুলো, তোমার চাকরি তো হয়ে গেছে, তুমি 4 লাখ টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ 4 লাখ টাকা পাঠিয়ে দিন, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার যাবে। 4 লাখ টাকা পাঠিয়ে দিন, আমার হয়ে যাবে। হ্যাঁ দাঁড়া হ্যালো টাকাটা দাঁড়া, কথাটা বলছি তো। হ্যাঁ ওই যে ফ্ল্যাটটা, ওই 100 তলা যে ফ্ল্যাটটা, ওটা কি রেডি হয়ে গেছে? আমাদের ওখানে 100 জন স্টাফ যাবে ওই ফ্ল্যাটে। ঠিক আছে ওকে। হ্যাঁ বলুন দাদা, মাসটা তো শেষ হয়েছে, আমার টাকা আমি দিয়ে দিচ্ছি, সেটালে টেনশন নেই। কিন্তু তোমার প্রচুর পরিশ্রম হচ্ছে, তোমার একটা চাকরির প্রয়োজন। হায় শালা, চাকরির কথা ঘটে? তাহলে টাকার কথা প্রেসার দেওয়া যাবে। তাহলে কি করতে হবে আমাকে? কিছু করতে হবে না, তুমি টাকার আগে পড়াও, আর ডকুমেন্টসগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা দাদা, তাহলে আমি আইসি, রাত্রিবেলা ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবো। চাপলাম।
হ্যাঁ হ্যাঁ, আমার যে ওই 10খানা টলা চলছে তার মধ্যে 190 যে নাম্বার টলাটা লোক শর্ট হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে লোক পাঠিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, হ্যাঁ একটু ধরো দেখি। হ্যাঁ কিছু বলছেন? দাদা করতে করতে তো 3-4 মাস হলো, আর আমার টাকাটা, ঘরে তো বউ বাচ্চা আছে। আর দাদা আপনি যে বলছেন ওইটার ব্যাপারে, ওটা কিছু হলো? ওইটা বলতে ওই চাকরিটার কথা বলছো তো? ও চাকরি হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর টাকাটার কথা বলছো তাই তো? চলে যাও, আমি 1 বছরের টাকা পুরো ফোন পেতে পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। আর আপনাকে বলতে হবে না আমাকে, ঠিক আছে? যাও। ঠিক আছে দাদা, আমি আজকে আসছি তবে। হ্যাঁ নুনু, অনেকদিন পর দেখা হয়েছে। আয় বুস বুস, আগে বুস বুস। এবারে ক, আর 4-5 মাস তোকে দেখতে পাইনি। আর প্রায় দেখি তুই ওদিকে কাই যাও রয়েছে কয়েক মাস ধরে। কাই যাও রে? যাও তো, আমি ভোটার ধরে পড়াইতে যাই। তাহার টাকাটাকে পড়াই, ভোটা কইছে আমাকে একটা চাকরি করে দিবি। তুই ওকে কাজ দিবে তোকে, হয়েছে কাজ দিবে বেঁচেছে। এরকম হাসুটো কেন? টাকা তোর মাথায় নিচেলে, আর কাজ ও পন্দে গুলিয়া ঘুর। আমার দুজন এই অবস্থা কেন তোকে? আরে অরুণ ধরে পড়িতেছে আমার দুজন, টাকাটা মেরে আমার পথ পুরো ঢাক করে দিচ্ছে। তুই আগে টাকা আলে, ও কথা কোনো শুনিস না, যত তাড়াতাড়ি পারি টাকা আলে, এলে আমার দুজনের মতো তোরও পথ মারা যাবে। হাই বাড়া, কি কৌরে? তাইলে তো কাল আগে যা করে টাকা লিখে পড়ছে। হায় রে বাড়া, আমার এতগুলা টাকা রে, সব সর্বনাশ করে দিলো রে। কালকে আগে যা করে টাকাগুলা সব উদ্ধার করতে হবে আমাকে। কি হবে কি জানি। তোর বাপ গাইলা? হ্যাঁ লাইন লিখা গেছে, কইছে মাস্টার কাছে পড়তে বসতে। আচ্ছা দাঁড়া, আমি ফোনটা করে দেখি কাই আছে। ফোন তো ধরেনি, দাঁড়া আর একবার লাগাই। কি যে করবো, ফোনও করিনি, ধরেনি। আর কালকে কয়া দিল ফোন পে দিয়ে টাকা বাড়াবে, তাও পাঠানি। আর মালটা ঘর দিয়ে গাই পালিছেও খুঁজে পাওয়া যায়নি। আর কালকে কথা কি সত্যি হলো? আমার টাকাটা কি আর পাবোনি? কি করা যায় কত? ও মাস্টার, অত কি ভাবো, পড়িবানি? এই, তুই চ আমার সঙ্গে চ। হ্যাঁ হ্যাঁ, কাই যাবো? আমি যাবো নি। কি করে চ। বাবু, ও বাবু, আরে ও সোয়ারের লাথি, জলটা লিয়ায়। বাবু, আরে টাকা কাই গেল? আরে ওই কথাটা কি কানে যায়নি? এই, তোর বাপ কি ঢিট মাল, টাকাটা অত সময় ঘর দিয়ে গায়ে বসে ওখানে ফোন করার দরকার পড়েনি। হ্যাঁ, খোঁজ লাইন। মাস্টার গো, ভোগ লাগছে। এলে কলা খেলে। আরে বড়া, মাস্টারেরও পড়ানোর আওয়াজ নেই, আমার টাকাটারও পড়ার আওয়াজ নেই। কাই গেল সালা? কারোর সাড়া শব্দ নেই। দাঁড়া, মাস্টারকে ফোনটা লাগাই। এই তো তোর বাপ কল করছে। হ্যালো হ্যালো, আবু, আমার টাকা যে পড়তে আসতো মাস্টার, সে টাকা গাই। হ্যাঁ তোমার টাকা আমি কিডন্যাপ করে লেছি। আগে দাও আমার সব টাকা, তারপর ছেড়ে দেবো তোমার টাকা। ও দেখো মাস্টার, ওরকমই করনি দেখো, আমার একটা টাকা জাহানের জান। আচ্ছা ঠিক আছে, তোমার সব টাকা সুদ সমেত পাঠিয়ে দেবো, উক্ষুনি পাঠিয়ে দিই, উক্ষুনি। তুমি ছেড়ে দাও, টাকা ছেড়ে দাও। এই তো সব টাকা ঢুকেছে। এই, টাকা সব ঢুকেছে, তুই দূর না আমি যাবো না, আমি কলা খাবো। বউ টাকাটা তোর বাপ পাঠাইছিস, বউ টাকাটা সাধ্য ছাড়বো নাকি? একবার পাই যায়, একবার মেরে দেবো, একবার ডিম বাড়ি মেরে।